আমরা বাংলাদেশ রেসিং পিজন ট্রেনিং সেন্টার ফ্যান ক্লাব থেকে আমাদের ফার্স্ট ভিডিও শুরু করতে যাচ্ছি। এখানে যে কবুতরগুলো দেখছেন এগুলো আমরা সামনে রেসে দেব। সামনে যে রেস আছে নভেম্বর, আমরা এগুলোতে দেওয়ার চেষ্টা আছে ইনশাআল্লাহ দেবো। আর সাথে সাথে আপনাদের দেখাবো কিভাবে কবুতরগুলোর ঘর চিনানো যায়। এখানে বিভিন্ন ধরনের বয়সের কবুতর আছে, 0 পর থেকে শুরু করে 6-7 পরের কবুতর পর্যন্ত আছে। আমরা এই দলে সবগুলাকেই ট্রেনিং দেওয়ার জন্য টেপ বাঁধছি। এখন টেপটা সাধারণত আপনাদের সবার সব কবুতরই বাঁধা লাগবে, কারণ সবগুলো একসাথে বাঁধলে সুবিধা একটাই, যদি কোনো লাফালাফি করে বা পড়ে যায় ঝামেলাটা থাকবে না এক। আর সবগুলো টেপ 4 থেকে 5টা, বেশি বাঁধবেন না, নাহলে সমস্যা আছে। আর যেগুলো সাধারণত বয়স বেশি, ঠিক আছে, এগুলো ধরেন পাক উঠতেছে, ওটা কোনো সময় ভিতরে দিবেন না, তাহলে পাক ব্যথা হবে। তো আমরা এখন কবুতরগুলো বাইরে ছাড়বো। বাইরে ছেড়ে আধা ঘন্টার মতন বা 1 ঘন্টার মতন এদের বাইরে হাঁটাহাঁটি করবো, সাইডে জিনিসগুলো দেখবে, তারপর আবার এদের ঘরে ব্যাক করবো। ওরা এমনি এমনি বেরোবে, এমনি এমনি বেরোলেই বেটার। আমি এভাবেই চেষ্টা করবেন বাইরে যাতে খাবার দেখায় বা যে কোনোভাবে একা একা বেরোলে বেটার। হাত দিয়ে ধরে ধরলে কবুতর নষ্ট হয়ে যায় এক। আর দ্বিতীয়, এইভাবে নিজেরা করলে ওদের জিনিসগুলা শিখবে আস্তে আস্তে এক। আর এগুলো দেখতেছেন এখন বাইরে যেতেছে, সাজা থাকবে টোটালি, বাইরে হাঁটাহাঁটি করে ফ্রিলি ভাবে। আর একটু খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের বড় ধরনের ময়লা বা এই ধরনের জিনিস না খায়, কারণ এই বাচ্চা সাধারণত বুঝে না। ছাদটা পরিষ্কার হওয়ার চেষ্টা করবেন। তো আমরা এইগুলো আধা ঘন্টা 1 ঘন্টার মতন বাইরে হাঁটাহাঁটি করবো যতটুকু সম্ভব। তারপর এগুলো আমরা ঘরে নিয়ে যাব আস্তে আস্তে। সাবধানে নিতে হবে এক। বিভিন্ন আওয়াজ অথবা বাঁশি ইউজ করতে পারেন, ডাকতে পারেন যে খাবারের সময় হয়েছে। এভাবে লোভ দেখায় দেখায় আপনাকে ট্রেনিং দেওয়া লাগবে, কারণ যখন কবুতরটা ঘরে আসবে তখন ঘরে রিটার্ন করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার বোঝানো লাগবে যে ঘরের টাইম, আপনার টোটালি এই ট্রেনিংটা খুব সুন্দর করে দেওয়া লাগবে এক। আমি দেখতেছেন ওরা ব্যাক করবে, কারণ ওরা এমনি বুঝবে যে ভিতরে খাবার দেওয়া হয়েছে। আর বাসি ইউজ করার কিছু কবুতর বুঝতেছে যে এখন খাবারের সময় হচ্ছে। আপনারা এইভাবে আস্তে আস্তে বাচ্চা থাকতে ট্রেনিং দিবেন। ট্র্যাপ ধরে রাখার ব্যবস্থা রাখছি, এরকম ট্র্যাপ ধরে ব্যবহার করতে পারেন আপনার এক। আর
এটাই বললাম যে কবুতরকে প্রথমে আপনার ছোট থাকতে বোঝানো লাগবে যে খাবারের সময়টা আপনার আওয়াজ করে বোঝান বা বাসি আওয়াজ করে বোঝান, যেভাবে বোঝানো লাগবে যে খাওয়ার সময় এটাই একই সময় একই আওয়াজ ব্যবহার করবেন ছোট থাকতে। প্রথমেই যখন খাবার দিতে থাকবেন ঘরে যখন আটকে রাখবেন, নাহলে কিন্তু অভ্যাসটা হবে না। তাহলে আপনি রেসে যখন কবুতরটা ছাড়বেন, কবুতর আসবে ঠিকই, যদি ঘরে ঢুকতে দেরি করে তখন কোনো লাভ নেই। এর জন্য এই জিনিসটা খুবই ট্রেনিং দিতে হবে ছোটকালতে, এবং সময় না দিতে হবে। আমরা এরকমভাবে ট্রেনিং কমসে কম 20 দিনের মতন, 15 থেকে 20 দিনের মতন দিলে বেটার হবে। তারপরে আপনি আস্তে আস্তে টেপটা খুলে দেবেন। পরের ভিডিওগুলো ইনশাআল্লাহ আপনাদের দেখাবো কিভাবে কবুতরগুলো ঘরে করবে। আর যেটা বললাম, আওয়াজ দিয়ে বোঝাতে হবে যে এই টাইমে খাবারের সময়, এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন কবুতর উড়াবেন তখন কবুতরটা যদি আপনি টাইম মতো না নামাইতে পারেন, রেসে আপনার দিয়ে আসলে কোনো ফায়দা হবে না ওরকমভাবে। আর তাহলে আজকে ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতেছি। সামনে ইনশাআল্লাহ আরো ভিডিও আসবে। কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট করবেন, ইনবক্স করতে পারেন। কোনো কিছু জানার থাকলে যে কোনো বিষয় ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি সাহায্য করব। আর দোয়া করবেন, সামনে রেসে কবুতর দিতেছি, সবার জন্য দোয়া রাখলো।